শালবনের জমি কেলেঙ্কারিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছিল অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। তারপর থেকেই সুমিত রায়কে হন্যে হয়ে খুঁজেছে পুলিশ। আদালতের রক্ষা কবচ পেয়েই ভবানী ভবনে হাজিরাও দেন সুমিত রায়। বুধবার নিয়ে পরপর 4 দিন ভবানী ভবনে হাজিরা। শালবনের জমি কেলেঙ্কারি নিয়ে প্রায় 9 থেকে 10 ঘন্টা করে প্রতিদিন সুমিতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডির তদন্তকারী আধিকারিকদের। সোমবার ডেবরা থানায় দায়ের হওয়া চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলাতেও সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এবার 2 অভিযুক্তকে মুখোমুখি আনার সিদ্ধান্ত সিআইডি আধিকারিকদের। বুধবার শালবনীতে জমি কেলেঙ্কারির পাশাপাশি ডেবরায় চাকরি প্রতারণা মামলার তদন্তে সুজয় হাজরাকে নিজেদের হেফাজতে নিল সিআইডি আধিকারিকরা। 7 দিনের সিআইডি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে মেদিনীপুর আদালত। সুজয় হাজরা আজকে ফিরল শালবনী পিএস এর একটা কেস থেকে। সেই কেস থেকে ফেরার পর আজকে ডেবরা কেস 322 যেটা টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যেটাতে সুমিত রায়ের ইন্টারোগেশন চলছে, সেই মামলাতে কো-অ্যাকিউজ হিসাবে সুজয় রায়কে আজকে পিসি প্রেয়ার ছিল। সুজয় হাজরার পিসি প্রেয়ার অ্যালাউ হয়েছে 7 দিনের জন্য। আগামী 7 দিন পর সুজয় হাজরাকে আবার প্রোডাকশন করা হবে। ইন দ্য মিন টাইম ভবানী ভবন এবং যেগুলো ব্রাঞ্চ আছে সেখানে সিআইডি নিয়ে যাবে ইন্টারোগেশন করবে। একদিকে ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, অপরদিকে শালবনীতে জমি কেলেঙ্কারি। 2টি মামলাতেই আরও তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আর তাই দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত সিআইডি তদন্তকারী আধিকারিকদের। কি ভাসুর ভাদ্রের সম্পর্ক নাকি যে মুখোমুখি হতে লজ্জা পাবে? দেখুন, আবার সেটাও বলবে যেরকম গলা দেবো না, মানে গলার শট দেবো না, এইসব সব বলে বেড়াতেন, সেরকম হয়তো এরকম সম্পর্ক আছে ওদের, ওরা না বলবে। দেখা যাক না কি হয়। ও প্রশাসন বুঝবে আর বিচার ব্যবস্থা বুঝবে, নিশ্চয়ই তারা এটা নিয়ে ভাবছে। সিআইডির সাঁড়াশি কোপে সুমিত ও সুজয়। যত এগোচ্ছে তদন্ত ততই বাড়ছে অভিযোগের তালিকা। আর এই আবহেই জোরালো হচ্ছে প্রশ্ন, কার আশকারাতে এত বাড়বাড়ন্ত? আইনের তোয়াক্কা না করে কার জোরে এত অপরাধমূলক কাজ? ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে খালিদ জামাল, অভিষেক চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।